আজকের আমার এই লাইভ অনুষ্ঠানে হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি। বর্তমান সমাজে প্রচলিত রেজবি দাবিদার যারা রয়েছেন আবু সুফিয়ান সহ তাদের কিছু ছবি আমি আমার স্ক্রিনের মধ্যে অ্যাড করেছি। বর্তমান সমাজে ওরা মাজার পূজারী নামে সমাজে পরিচিত। আবু সুফিয়ান সহ তাদের কিছু ভক্ত অনুসারীরা রয়েছে, তারা যাকে অনুসরণ করে বন্ড গাজী আলী আকবর রেজভী। তাদের একটি ফাতাওয়া হচ্ছে বিবাহ অনুষ্ঠানে যদি গান বাজনা না হয় তাইলে এই অনুষ্ঠানটি অবৈধ অনুষ্ঠান হবে। সেই ব্যাপারে হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব আপনার মতামত কি, একদম সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আরেকটা সুন্দর একটা বিষয় তুলে ধরছেন। আমাদের সমাজের মধ্যে যে রেজবি দাবি, রেজবি কিন্তু আকবর আলী রেজবি, আর একটা আছে আলা হযরত মাসলাক যেটা। তো এখানের মধ্যে পার্থক্য হচ্ছে রেজবি বলতে আমরা কোন রেজবি বুঝতেছি। বাংলাদেশের আকবর আলী রেজবির অনুসারী যারা মুরিদান আছেন ওনাদেরকে আমরা চিহ্নিত করতেছি, বাংলাদেশের যে আকবর আলী রেজবির মুরিদেরা। তো ওনাদের আকিদা, আর অনেকে আবার রেজবি নামের শেষে লাগায় ওই যে আহমদ রেজা খান আলা হযরতের অনুসারী যারা মাসলাক যারা অনুসরণ করে, এটা ভিন্ন বিষয়। এবার আসেন যে আমরা রেজবি যে বাংলাদেশের আকবরের রেজবির অনুসারী যারা আছে ওনাদের সাথে আমাদের পার্থক্য এবং ওনারা যে যে আদর্শগুলা লালন করতেছেন, যে যে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের একটা প্রাসঙ্গিক বিষয় অ্যাড করতেছে, এটা কতটুকু গ্রহণযোগ্য। এবং বিবাহের মধ্যে ওনারা গান বাজনা, মিলাদুন নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখে ঢোল বাজনা এবং মাজারের মধ্যে ওনারা মহিলা নিয়ে সহ এবং ঢোল বাজনা নিয়ে গান করা। আপনি জানেন কুরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে আমার আল্লাহ বলেছেন যে লাহুয়াল হাদিস, গান বাজনার যে বিষয়টা, গান বাজনা বাদ্যযন্ত্র, গান কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ইসলামিক গান আর একটা হচ্ছে নন ইসলামিক গান। হামদ, নাত এবং মরসিয়া ইসলামিক, যেটা বাজনা ছাড়া হয়, যেটার গান অর্থ ভালো হয়, এটা বোঝায় ইসলামিক গান। আর যে গানগুলা ফাহেশা খারাপ কাজের দিকে ইঙ্গিত দেয়, গান বাজনায় যে বাজনা নিয়া, বাদ্যযন্ত্র নিয়া, এটা নাজায়েজ, সম্পূর্ণ কুফর এবং হারাম। এটা গান বাজনা একটা শরিয়া সুন্দর সুন্দর একটা পারিবারিক বিবাহে আবদ্ধ হবে, এই এত সুন্দর পবিত্র একটা বন্ধনের মধ্যে ওনারা গান বাজনা দিয়ে শুরু করতেছে। কতটুকু নাজায়েজ, কতটুকু মাইন্ড খারাপ হলে এই কাজ করতে পারে। এটা সম্পূর্ণ বিবাহের মধ্যে গান বাজনা নিষিদ্ধ এবং এটা হারাম, এটা কুফর। আপনি একটি কথা তুলে ধরছেন যে গাজী আকবর আলী রেজভী, তাদের মধ্যে আমাদের মধ্যে এটা নিয়ে একটা ইখতিলাফ যে তারা যে তাজিমে সজিদা, যে তারা মানুষের পায়ে সজিদা করে। অথচ আমি দেখেছি এই যে গাজী আলী আকবর রেজভী, সে তো পীর সেজে একটি চেয়ারের মধ্যে বসে আছে, তার মুরিদরা এসে তার পায়ের মধ্যে সজিদা করেছে। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, মানুষের পায়ের মধ্যে সজিদা করা শরীয়ত সম্মত কি জায়েজ? ধন্যবাদ আরেকটি বিষয় সুন্দর করে আমার প্রশ্ন করার জন্য। দেখেন সেজদার যে বিষয়টা, এই কপালের সেজদার হক পাওনা একমাত্র রব্বে কারিম আল্লাহর। তাজিম সেজদা যে বিষয়টা, এটা পূর্বে এক সময় ছিল, এরপরে আল্লাহ রাসূল বলছেন এটা সম্পূর্ণ হারাম। আর যদি জায়েজ হইতো তাইলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্বামী স্ত্রী স্বামীর পায়ে সেজদা করত। আর আমরা জানি সেজদার পাওয়ার হক আমরা রুকু সেজদা একমাত্র রব্বে কারিম আল্লাহকে করব। তাছাড়া সমাজের মধ্যে তাজিমি সেজদা বলতে কোন সেজদা আমরা মানি না। এটা কোরআন হাদিস ভিত্তিক, সম্পূর্ণ হারাম এবং শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যদি শিরিক করে কোনো ব্যক্তি, তার গুনাহ কখনো মাফ করা হবে না। তওবা কইরা কালিমা গ্রহণ করতে হবে। ধন্যবাদ।